আসল ভাই ওই যে কি করে পারবেন ওই যে কাকিমা বেশ ওই পরিচয় কাকিমা চিন্তা করা বাবা আমরা গাংবারে খুব ফাঁকা বাড়ি আমাদের একটা কারণে নেই এক জায়গায় লাইন নিয়েছি তাই সবার সময় কাটিয়ে দেয় দুটো বাচ্চা নিয়ে অন্ধকারে বসে থাকি। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি রাকিবুল হাসান। আজকে এসেছি একটা অসহায় লোকের পাশে দাঁড়াতে, অসহায় লোকের ফ্যামিলির পাশে দাঁড়াতে। গাজী রাসেল ফেসবুক পেজের পক্ষ থেকে এসেছি। আমরা আজকে বাজারঘাট করব। পাশে আছে আমাদের টিমের শ্রদ্ধেয় প্রিয় সাজ্জাদ ভাই। আমার বদলে আপনি বলবেন আজকে সব, আমি ক্যামেরাম্যান। তো আজকে আমরা আসছি গাজী রাসেল ভাইয়ের পেজ থেকে। তো আপনারা সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাইকে। তো আজকে এখন বিদায় নিচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা নিচ্ছি এক বস্তা চাউল। চাউলের সাজ্জাদ ভাই এখন বস্তা নিয়ে যাচ্ছে বাহুবলীর মতন। বাহুবলী এখন আস্তে 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 বেঁচে যাবেন। বুঝতে পারছেন, আমি আছি, সাজ্জাদ ভাই আছে, রাকিব আছে। আমরা রবুল ভাইয়ের দোকান থেকে ডিম কিনতে আসছি। রবুল ভাই, আমরা কি সবচেয়ে ভালো ডিমটা কিনতেছি কিনা ভাই? আমরা একজন গরিব অসহায়কে দেবো, এই যে দামে ডিম কিনলাম, আপনার মনের অনুভূতি কি বলে? ভালোটা দিচ্ছি, আপনার মন থেকেও খুবই ভালো লাগছে, তাই তো? আমরা গরিব অসহায়দের যে জিনিসটা দিই, আমরা সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য। কি সাজ্জাদ ভাই? জি ভাই। আমরা আমাদের সঙ্গে সাজ্জাদ থাকে, রাকিব থাকে। সময় না গরিব মানুষ দেবো। আমরা পেঁয়াজ নিচ্ছি 5 কেজি 100 টাকা। রসুন একটা করে বেশি বেশি বড় বড় নিচ্ছি, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বেশি বেশি বড় দিক নিচ্ছে, খুব ভালো লাগছে। এই অভাবী মানুষ তো, একটা নষ্ট হলেই সমস্যা। এই ওজন দেন ভাই। কতটুকু? 1 কেজিটাও বাপ। আলু বাসো ভাই, বড় বড় দেই নেন ভাই, ভালো ভালো দেখি। আজকের আমাদের বাক্কার ভাই, আমার ফিরানের দোস্ত। আমরা এক সময় কিন্তু বেশ অনেক আইটেম তৈরি করেছি। আমাদের সেই জ্বালা করে অ্যালবামের কথা আপনাদের মনে আছে কি সাজ্জাদ ভাই? হ্যাঁ, কটা দাম? আসসালামু আলাইকুম। আমাদের কেনাকাটা শেষ, তো আমরা এখন চলে যাচ্ছি সেই অসহায় ব্যক্তির বাড়ি। তো খায়রুল ভাই, আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, যে আজকের আমরা সমস্ত কেনাকাটাটা কমপ্লিট করতে পারলাম গাজী রাসেল ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকের আর আমাদের সঙ্গে রয়েছে পিপিলিকা টিমের প্রধান সদস্য আমাদের সাজ্জাদ ভাই, আমাদের সঙ্গে রয়েছে রাকিব, মারুফ সহ সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন গাজী রাসেল ফেসবুক পেজের। আমরা সবাই কৃতজ্ঞ তাদের প্রতি। তাদের প্রত্যেক সদস্য দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। সাজ্জাদ ভাই, চলেন যাই। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি, কারণ এখানে আর রাস্তা নাই, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। আমরা সব মাল সামানা নিয়ে যাচ্ছি। দেখুন অবস্থা। আর এই যে একটা ব্যবস্থা, রাস্তার একটা ব্যবস্থা করা উচিত এখানে। দেখেন, এদিকে রাস্তা নাই, একজনের যে বাসায় যাব এদিকে আর রাস্তা নাই। এখন আমরা চলে যাচ্ছি। কিভাবে কষ্ট করে যেতে হচ্ছে, হ্যাঁ চলো দেখেন। আমরা এখন কবতক্ষ নদীর সাইডে আছি। আমার স্বামী কিছুদিন আগে মারা গেছে। আমরা খুব গরিব মানুষ, বলো যে কাজ করতো, দিন আনতো, দিন খাতাম, কিন্তু সে লোক চলে গেল। এখন আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। আমি যে কি করে গিয়ে চালাবো আমি নিজেও জানি না। আমি যে জায়গায় থাকি, আমার ওই জায়গাটা সরকারি, মানে ওই ইয়ের ভিতর আবদার পরে আমার ঘরটা বাঁধা। আমার এখনো জমিটা রেস্টিও হয়নি। এখন আমি যে কিভাবে কি করে চলবো আমি নিজেও জানি না। কিছু টাকা বাকিও আছে, এখনো 8-10 হাজার টাকা বাকি আছে। আমার ছেলে দুটো ছোট। আপনারা যে যা পারবেন আমার একটু সহযোগিতা করবেন। এখন আছি সেই রামপ্রসাদের বাড়িতে। আমাদের সঙ্গে মেম্বার আছে, এই ওয়ার্ডের মেম্বার, নোয়াখালী ওয়ার্ডের। আমরা চাউল নিয়ে এসেছি পরিবারটির জন্য। সবচেয়ে দামি চাউল, বাসমতি চাউল নিয়ে এসেছি। এই সঙ্গে তেল নিয়ে আসছি, ডাউল নিয়ে আসছি, আমরা লবণ নিয়ে আসছি, আলু নিয়ে আসছি, পেঁয়াজ রসুন আমরা নিয়ে আসছি, এবং সঙ্গে মুরগি আমরা নিয়ে আসছি। আর ওই নিয়ে এসে আমরা এক খাসি ডিমও তাদের জন্য নিয়ে আসছি, আমরা এই পরিবারটির জন্য। আপনারা জানেন বাবা আমরা গাংবারে খুব ফাঁকা বাড়ি আমাদের একটা কারণে নেই। এক জায়গায় লাইন নিয়েছি তাই সবার সময় কাটিয়ে দেয়
দুটো বাচ্চা নিয়ে অন্ধকারে বসে থাকি, কি করবো? কারেন্ট না আসলে এত সময় অন্ধকারে ওরা বসে থাকে। বাবা আমাকে একটা কারেন্টের ব্যবস্থা করে দাও, যদি আমরা একটা কারেন্ট নিতে পারি তাহলে ওরা একটু বেঁচে থাকতে পারবো। জমিটা, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার জন্য দোয়া করেন। আমি তো আপনাদের সংবাদ শুনি, তো আমি লগে লগে কবি বলি। আচ্ছা, হ্যাঁ বাবা সবসময় দোয়া করতেছি। এই জমিটা রেজিস্ট্রি করার 8-10 হাজার টাকা লাগবে না জমিটা। রাসেল ভাই, ওই সে কি করে পারবেন? ওই সে কাকিমা বেশ হয়ে পড়েছে যে সন্তানের কথা চিন্তা করে। মানে একটা হৃদয় বিদারক অবস্থা, খুব হৃদয় বিদারক অবস্থা। হ্যাঁ হ্যাঁ, খুব হৃদয় বিদারক একটা অবস্থা চলতেছে, বুঝছেন রাসেল ভাই? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তা ভাই, জি ভাই, দাদা ঠিক আছে ভাই, ওই দাদা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে কাকিমা, চিন্তা করা লাগবে না কাকিমা, আমরা সবাই আছি। প্রতিপত্তাকে চেষ্টা করবানে যার সেই স্থান থেকে যে কি করা যায়।